কোথাও রেল লাইনে জড়ো করা হচ্ছে পাথর, কোথাও উপড়ে ফেলা হচ্ছে সিগন্যাল পোস্ট, কখনো ভাঙচুর চলছে রেলগেট তো কখনো ভাঙচুর চলছে থানা, কোথাও বাসের উপর ছোড়া হচ্ছে পাথর তো কোথাও পুলিশের গাড়িতে। এমনকি মারধর করা হচ্ছে মহিলা সাংবাদিক থেকে শুরু করে ক্যান্সার আক্রান্ত ক্যামেরাম্যানকেও। মুর্শিদাবাদ দাঙ্গার 1 বছর পেরোতে না পেরোতেই ফের হিংসার আগুনে জ্বলে উঠল মুর্শিদাবাদ। প্ল্যান ছিল 2020 ট্রেন জ্বালানোর মতোই রেল স্টেশন জ্বালিয়ে দেওয়া। কিন্তু ঠিক কী কারণে হঠাৎ করে অশান্ত হয়ে উঠল মুর্শিদাবাদ? সত্যি কি পরিযায়ী শ্রমিকের মৃত্যু, নাকি অন্য কিছু কার ষড়যন্ত্রে আবার অশান্ত হয়ে উঠল মুর্শিদাবাদ? অশান্ত বেলডাঙ্গার আসল মাস্টারমাইন্ড কে? কেনই বে তাকে ধরতে পারছে না বাংলার পুলিশ? আর বারবার মুর্শিদাবাদেই কেন হয় এমন ধরনের হিংসা? দিনটা 16ই জানুয়ারি। হঠাৎ করে খবরের শিরোনামে আসে বেলডাঙ্গা। হিংসার খবর কভার করতে গিয়ে আক্রান্ত হন এক মহিলা সাংবাদিক। কিন্তু এই হিংসার আসল সূত্রপাত হয় একদিন আগে, ঠিক 15ই জানুয়ারি। স্থান মুর্শিদাবাদের ফারাক্কার বিডি অফিস। প্রতিদিনের মতোই সেদিনও চলছিল এসআইআরের প্রক্রিয়া। সেই প্রক্রিয়া শেষ হতেই তৃণমূল বিধায়ক শেখ মনিরুল ইসলামের নেতৃত্বে একদল বিক্ষোভকারী বিডি অফিসের সামনে জড়ো হন। আর আচমকা অফিসের ভিতরে ঢুকে সাধারণ মানুষকে অফিস থেকে বার করে দিয়ে চালানো হয় ব্যাপক ভাঙচুর। কিন্তু এই ঘটনা নিয়ে ফারাক্কা থানায় এফআইআর দায়ের হলেও সেখানে মূল অভিযুক্ত মনিরুলের নাম থাকে না। অন্যদিকে মনিরুল এসআইআরের শুনানি নিয়ে বলেন, রামের নাম শুনলে কাজ হচ্ছে, আর রহিমের নাম শুনলে 14 গোষ্ঠীর খতিয়ান চাওয়া হচ্ছে। এই দ্বিচারিতা চলবে না। মানুষের অধিকারের লড়াইয়ে গুলি খেতে হলে আমি প্রথম খাব। এরপর 16ই জানুয়ারি ফের অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। কারণ 30 বছর বয়সী আলাউদ্দিন শেখ নামে বেলডাঙ্গার একজন বাসিন্দার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ঝাড়খণ্ডে। জানিয়ে গ্রামবাসীদের দাবি, যুবককে পিটিয়ে খুন করার পর তার দেহ ঘরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের শ্রমিক হওয়ার কারণেই যুবকের এই পরিণতি। ওই দিন ওই যুবকের দেহ গ্রামে ফিরতে দোষীদের শাস্তির দাবিতে পথে নামে গ্রামবাসীরা। অবরোধ করা হয় বেলডাঙ্গা স্টেশন ও 12 নম্বর জাতীয় সড়ক। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতে। ইট ছোড়া হয় বাস ও বাস যাত্রীদের লক্ষ্য করে। ছোড়া ইটের ঘায়ে জখম হন অন্তত 12 জন। ভোগান্তির শিকার হয় অনেকেই। এরপর খবর সংগ্রহ করতে গেলে মারধর করা হয় 24 ঘন্টার সাংবাদিক সোমা মাইতিকে। সোমাকে রাস্তায় ফেলে এলোপাথারি কিল ঝল লাথি ঘুষি মারা হয়। ভিড়ের মধ্যে তার শ্লীলতা হানিও করা হয়েছে বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে দৌড়ালেও রেহাই মেলেনি। তাকে ধাওয়া করে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। মারধর করা হয় তার ক্যামেরা পার্সনকেও, যিনি আবার ক্যান্সারের রোগী। এছাড়াও এই ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমের আরও অন্তত 12 জন কর্মী আহত হন। কিন্তু একবার ভেবে দেখুন, বাঙালি পরিযায়ী শ্রমিকের হেনস্থা এই প্রথম না। মৃত্যু মানেই সেটা দুঃখের, এই নিয়ে ক্ষোভ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু গোটা 2025 সালে যেখানে বহুবার বাইরের রাজ্যে বাঙালিদের হেনস্থা এবং মৃত্যুর ঘটনা সামনে এসেছে, সেখানে হঠাৎ করে এখনই কেন এত অশান্ত হয়ে উঠল মুর্শিদাবাদ? কারণ এই অশান্তি কোনো পরিযায়ী শ্রমিকের মৃত্যু নয়, বরং এসআইআরকে ডেফেমিহে এবং প্ল্যান মাফিক করা হয়েছে। কি অবাক হচ্ছেন? একথার ইঙ্গিত দিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উত্তরবঙ্গে যাওয়ার আগে দুবার মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে কথা বলা শুরু করেন, কিন্তু তা শেষ হয় এসআইআর নিয়ে। উল্টে ঝাড়খণ্ডের ঘটনাকে তিনি বিহারের ঘটনা বলেও দাগিয়ে দেন। এখন বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে। সাইডে জুম্মাবার, এমনি সংখ্যালঘুদের কাছে একটা সেন্টিমেন্ট আছে। খুবটা স্বাভাবিক, আমিও এর জন্য খুব। কিন্তু এই ঘটনার পেছনে যেমন ছিল উস্কানি, তেমনিই ছিল প্ল্যান। হ্যাঁ, ঠিকই বলছি। পুরো ভিডিও দেখলে আপনিও জানতে পারবেন ঠিক কিভাবে প্ল্যান করে এই ঘটনাগুলি ঘটানো হয়েছে। আর জানলে অবাক হবেন পুলিশের ভূমিকা শুনলে। যেমন উত্তর দিনাজপুরে চাকুলিয়ায় পুলিশকে অগ্রাহ্য করে ভিডিও ভাঙচুর করেছিল একদল, ঠিক সেইভাবে 16ই জানুয়ারিও পুলিশের সামনে টায়ার জ্বালানো, বিক্ষোভ প্রদর্শন, জাতীয় সড়ক এবং রেল স্টেশন অবরোধ, এমনকি সাংবাদিকদের উপর হামলা করা হয়। কিন্তু পুলিশ ঠুটো জগন্নাথের মতন পুরোটাই দাঁড়িয়ে দেখতে থাকে। যদিও শেষ পর্যন্ত মুর্শিদাবাদ পুলিশ জেলা সুপার সানি রাজ এবং জেলা শাসক নেভিটেন সিংহানিয়ার অনুরোধে বিক্ষোভ উঠে যায় অশান্তি শুরু হওয়ার প্রায় 5.5 ঘন্টা পর। এরপর 17ই জানুয়ারি ফের একই ছবি দেখা যায় মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। শুক্রবার দিন না হয় মানুষের মধ্যে ছিল জুম্মাবারের সেন্টিমেন্ট, আমরা বলছি না, এমনটা বলছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কিন্তু শনিবার দিন ফের কেন এমনটা হলো? কিসের সেন্টিমেন্ট? ফের অভিযোগ, বিহারে ওই মুর্শিদাবাদ জেলার আরও এক পরিযায়ী শ্রমিককে মারধর করা হয়েছে। আর তাই বেলডাঙ্গার বড়ুয়া মোড় অবরোধ করেন কয়েকশো মানুষ। আর শুধু রাস্তা অবরোধ নয়, ফের হলো একাধিক হিংসাত্মক ঘটনা। ভাঙচুর চালানো হলো বেলডাঙ্গা স্টেশন লাগোয়া রেলগেট, ভেঙে ফেলা হলো রেলের সিগন্যাল। যেখানে খবর সংগ্রহ করতে গিয়ে ফের আক্রান্ত হলেন এবিপি আনন্দের সাংবাদিক পার্থপ্রতিম ঘোষ এবং তার সঙ্গে থাকা চিত্র সাংবাদিক উজ্জ্বল ঘোষ। এরপর ভরতপুর কেন্দ্রে সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির অবরোধ তোলার আর্জি জানাতে গেলে তার সঙ্গে বিক্ষোভকারীদের বচসা শুরু হয়।
কিন্তু ততক্ষণ পর্যন্ত মুখে কুলু এঁটে পুলিশ ছিলেন, যতক্ষণ না ইটের ঘা তাদের গায়ে এসে লাগল। মনে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন, যে গরু দুধ দেয় তার লাথিও খেতে হয়। কিন্তু পুলিশ হয়তো সেই লাথি খেতে প্রস্তুত ছিল না, তাই পুলিশের দিকে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হতেই লাঠিচার্জ শুরু করে পুলিশ। গোটা এলাকা জুড়ে শুরু হয় ব্যাপক ধরপাকড়। আরপিএফ আসতেই মূলত সক্রিয়তা বাড়ে পুলিশে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩৬ জনকে আটক করা হয়েছে। কিন্তু মুর্শিদাবাদ পুলিশ জেলা সুপার সানি রাজ মিডিয়ার উদ্দেশ্যে বলেন, প্রশ্ন করার আগে মানুষের সেন্টিমেন্ট বুঝে প্রশ্ন করুন। যদিও এরপর ৭ নম্বর ফর্ম জমা নিয়ে মুর্শিদাবাদের লালবাগে তৃণমূল বিজেপির মধ্যে তুমুল সংঘর্ষ বাধে ১৯শে জানুয়ারি। সেখানে ফের নওদায় রাজ্য সড়ক অবরোধ হয়। এরপর বেলডাঙ্গার এই অশান্তি পরিস্থিতি নিয়ে হাইকোর্টে ২টি জনস্বার্থ মামলায় দায়ের করা হয়। এমনকি এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানান শুভেন্দু অধিকারী। হাইকোর্ট এই মামলায় জানায়, বেলডাঙ্গার অশান্তের ঘটনায় কেন্দ্রীয় সরকার যদি চায় তবে তদন্তকারী সংস্থা অর্থাৎ এনআইএকে দিয়ে তদন্ত করাতে পারে। এতক্ষণ শুনলেন ঠিক যা যা ঘটেছে, কিন্তু এবার আপনাদের জানাবো এই ঘটনার আসল মাস্টারমাইন্ড কে ছিলেন। পুলিশের কথা অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে বেলডাঙ্গা ঘটনার মূল চৌধুরীকে। মূলত সাংবাদিকদের ওপর হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। তার নাম মতিউর রহমান। তিনি আগেও একাধিক হিংসামূলক ঘটনার সাথে যুক্ত থেকেছেন। জানা যায় তিনি আসাদুদ্দিন ওয়েসির দল মিমের নেতা। তবে এ বিষয়টি চাও হতে মিমের জেলা সভাপতি আসাদুল শেখ জানায়, মতিউর একসময় মিমের সাথে যুক্ত থাকলেও বর্তমানে মতিউরের সাথে মিমের কোনো সম্পর্ক নেই। কিন্তু জানলে অবাক হবেন, এটা আংশিক সত্য। এই ঘটনায় আরও একজন উস্কানি দিচ্ছিলেন পর্দার আড়ালে, আর তিনি হলেন মওলানা শওকাত আলী আলবানী। এই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় নিজের পেজে একটি উস্কানিমূলক পোস্ট করেন। সেখানে উল্লেখ ছিল ২০২০ সালে এনআরসির বিরোধিতা করে বেলডাঙ্গা রেল স্টেশন এবং থানা জ্বালানোর। ঠিক একইভাবে শুক্রবার যেন রেল স্টেশন জ্বালিয়ে এসআইআরের বিরোধিতা করা হয়, এবং সেখান থেকে সেই একই পোস্ট বেলডাঙ্গার একাধিক গ্রুপে এবং পেজে শেয়ার করেন। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, তারা সোশ্যাল মিডিয়া ঘেটে ঘেটে অভিযুক্তদের গ্রেপ্তার করছে। এবার আপনাদের পরের প্রশ্ন হবে, ওই দোষী নিশ্চয়ই ধরা পড়েছে? উত্তরটা না, মৌলানাকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। কিন্তু কেন? পুলিশ তাকে ধরতে পারল না, কারণ পুলিশ নাকি তার খোঁজই জানে না। কিন্তু চাপ নেবেন না, এই আলবেনের খোঁজ বের করে ফেলেছে ২৪ ঘন্টা। এই আলবেন এখন গা ঢাকা দিয়েছেন ঝাড়খণ্ডের এক মাদ্রাসায়। এই তথ্য তার থেকে নিয়েছেন ২৪ ঘন্টারই একজন সাংবাদিক। তবে আলবেনের কিন্তু এটা প্রথম উস্কানি দেওয়ার ঘটনা নয়। জানলে অবাক হবেন, ৯ মাস আগে ২০২৫ সালের ১১ই এপ্রিল জঙ্গিপুর মহকুমার শামশেরগঞ্জের ধুলিয়ান যখন অশান্ত হয়ে উঠেছিল ওয়ারকফের প্রতিবাদে, যেখানে হিন্দুদের বাড়ি মার্ক করে করে নৃশংসভাবে মারা হয়েছিল হিন্দুদের, তখন সেখানেও আলবেনিকে দেখা গিয়েছে উস্কানিমূলক ভাষণ দিতে। এবারে আমরা জানাবো কেন মুর্শিদাবাদেই বারবার এমন হিংসা দেখা যায়। ২০১৯-এর এনআরসি সিএ এর বিরোধিতা করে ট্রেনে আগুন জ্বালিয়ে দেওয়া, ২০২৫-এ ওয়ারকফের বিরোধিতা করে হিন্দুদের ওপর অত্যাচার করা, আর ২০২৬-এ এসআইআরের নামে সরকারি সম্পত্তি ভাঙচুর করা, প্রত্যেকবারই অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। তবে কি পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত এলাকা হওয়াই এর মূল কারণ? আপনাদের জানিয়ে দিই, বর্তমানে রাজ্যের ৭০% মুসলিম জনসংখ্যা এখন এখানে থাকে। পশ্চিমবঙ্গের এই জেলা বাংলাদেশের সঙ্গে সবচেয়ে দীর্ঘ সীমান্ত শেয়ার করে এবং অনুপ্রবেশের প্রবেশপথ হিসেবে উল্লেখ করা হয়ে থাকে অনেক সময়। বেশ কিছু রিপোর্টে বলা হয়েছে, সীমান্তের কারণে মুর্শিদাবাদে অনুপ্রবেশের সম্ভাবনা তুলনামূলক বেশি। তাই শুধু কি মুসলিম অধ্যুষিত এলাকা হওয়াই কি এই হিংসার মূল কারণ, নাকি এর পেছনে রয়েছে সংখ্যালঘু তোষণের রাজনীতি? কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত। আর এই ধরনের ভিডিও পেতে ভিডিও লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে নেক্সট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়।